ইতিমধ্যে ভেজে নাচে খাতা ছুঁই ছুঁই খাতা ছুঁই ছুঁই খাতা ছুঁই ছুঁই তারই সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে খাতা ছুঁই ছুঁই খাতা ছুঁই ছুঁই খাতা ছুঁই ছুঁই চিনতে ইতিমধ্যে ভেজে নাচে খাতা ছুঁই ছুঁই খাতা ছুঁই ছুঁই খাতা ছুঁই ছুঁই অনেক আশীর্বাদ তোমাদের। আজ আপনাকে বিদায় দিতে গিয়ে আমাদের মাঝে কান্নার রোল ধ্বনিত না হলেও আমাদের কণ্ঠ আজ বাষ্পরুদ্ধ, আমাদের চোখ আজ অশ্রু সজল, আর সেই অশ্রু সজল চোখে আবৃত্তি নিয়ে আসছে আমাদের শুভজিৎ। নমস্কার, আমি শুভজিৎ বিশ্বাস। এই তিন্না ইলামপুর পঞ্চনাম স্মৃতি বিদ্যা মন্দিরের নবম শ্রেণীর একজন ছাত্র। আজ আমার তথা পুরো বিদ্যালয়ের অত্যন্ত প্রিয় সমানাক্ষী নিয়ে কিছু কথা বলব। মন নাহি চায় দিতে বিদায়, কিন্তু আমরা আজ সত্যিই বড় নিরুপায়। সময় বয়ে যাচ্ছে সময়ের মতো, মনে করে দেখো স্মৃতি আছে কত। যদিও সময় নিয়েছে এই বিদ্যালয় প্রাঙ্গণে অত্যন্ত কম সময় অতিবাহিত হয়েছে আমার কথা পুরো বিদ্যালয়ের অত্যন্ত প্রিয় মাত্র 2 থেকে 3 ক্লাস ছিল আগে। তবে এই 2 বা 3টে ক্লাসে কেমন এক অদ্ভুত নিবিড় বন্ধন তৈরি হয়েছিল গুরু শিষ্যের মতো। আবার বড় দাদা দিদিদের চোখেও চিনেছি ম্যামকে।
এ যেন এক অন্যরকম ব্যক্তিত্ব। না, কখনো মার বা বকা কিছুই আমার জোটেনি ম্যামের কাছ থেকে। তবে ম্যামকে যখন অন্যকে শাসন করতে দেখতাম, তখন মনে মনে ভাবতাম, এই শাসনটি যদি আমার ভাগ্যে থাকতো তাহলে হয়তো আরো এক ধাপ উপরে উঠে যেতাম জীবনের পথে। শুধুমাত্র পুঁথিগত শিক্ষাই নয়, জীবনের শিক্ষায় শিক্ষিকতা শিখিয়েছেন আমাদের এই ম্যাম। অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী এই মানুষটিকে দেখলেই নিজের কাছে আদর্শ বলে মনে হতো। দেখতাম করিডোর থেকে লাঠি হাতে হেঁটে যাচ্ছেন উনি। ওনার গন্তব্য ছাত্রছাত্রীদের জীবনের পথে চড়াই উতরাই পার হতে সাহায্য করা, অথবা ধ্বংসের পথে পতিত হওয়া ছাত্রকে আবার জীবনের মূল মধ্যে ফিরিয়ে আনা। আজ এই হৃদয় বিদারক বিদায় বেলায় খুব আফসোসের সঙ্গে বলতে হচ্ছে, লাঠি হাতে এই মানুষটির পদচিহ্ন আর কখনো আমাদের বিদ্যালয়ের ক্লাসরুমগুলিতে পড়বে না। তবে খুব স্বল্প সময়ের জন্য হলেও জীবনের গতিপথে এই মানুষটিকে পাশে পেয়ে আমি অত্যন্ত ধন্য। আজকে ম্যামের উদ্দেশ্যে আমার নিবেদন কবি কাজী নজরুল ইসলাম রচিত বিদায় বেলায়। তুমি অমন করে বারে বারে চলো ছলো ছলো চোখে চেয়েও না, চলো ছলো ছলো চোখে চেয়েও না। ওই কাতর কণ্ঠ থেকে থেকে বারে বারে বিদায়ের গান গেও না, বিদায়ের গান গেও না। যদি হাসি দিয়েই লুকালে তোমার সারা জীবনের বেদনা, তবে আজও শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না। ওই ব্যথা তোরো আখি, কাদো কাদো মুখ দেখি আর শুধু উপভোগ করে বুক বাকি তোমার চলার পথটুকু। পথিক, ও সুদূর পথের পথিক, হায় অমন করে অকরুণ গীতে আখির শরীরে ছেও না, আখির শরীরে ছেও না। পথিক, তুমি ভাবো বুঝি তবু ব্যথা কেউ বোঝে না? তোমার ব্যথার ভাগিদারি তুমি শুধু একাই। পথে নেমে যারা পথহারা কোনো গৃহবাসিদারে খোঁজে না। বুকে ক্ষত হয়ে জাগে আজও সেই ব্যথা লেখাকে দূর বাউলের গানে আঘাত আনে শুনে করে। হায়, এ যে অভিমানী পরবাসী, শুধু দেখি ঘরবাসীদের ক্ষতিকে। তবে জানো কি তোমার বিদায় বেলায় গোপন ব্যথা কতগুলি প্রাণ আজ কাঁদিছে কোথায়। তবু অভিমানী সুদূর পথের পথে কেউ ভালোবাসলো না বলে যেন মুখে ব্যথা নিয়ে যেও না। গোপন, তুমি যাবে যাও, কিন্তু মুখে ব্যথা নিয়ে যেও না। তুমি অমর করে বারে বারে চলো ছলো ছলো চোখে চেয়েও না, চলো ছলো ছলো চোখে চেয়েও না। ওই কাতর কণ্ঠ থেকে থেকে বিদায়ের গান গেও না, বিদায়ের গান গেও না। ম্যামের উদ্দেশ্যে আমাকে কিছু বলে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমার সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।
তিন্না ইলামপুর পঞ্চানন স্মৃতি বিদ্যামন্দির মাননীয় সহশিক্ষিকা শ্রীমতী সোমা চৌধুরী মহাশয়াকে অবসরকালীন বিদায় অভিনন্দন 2023। হে মানুষ গড়ার কারিগর, আজ বিদায় সম্ভাষণ অনুষ্ঠানে সর্বপ্রথম আপনার নবজীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। দীর্ঘ 35 বছরে বহু স্মৃতি বিজড়িত এই শিক্ষা সাধনে আপনার নিরলস প্রচেষ্টা ও অপার শিক্ষাদানের মাধ্যমে সকলকে সমৃদ্ধ করেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই আপনার শুভ প্রচেষ্টা সর্বত্র সাফল্যমণ্ডিত হোক এবং আপনার গৌরবে গৌরবান্বিত হোক আমাদের এই শিক্ষা নিকেতন। আপনার অনুসন্ধিৎস মানসিকতায় ও নিরবিচ্ছিন্ন উদ্যোগে প্রকৃত সত্যের দ্বার উদ্ঘাটিত হোক। সেই সত্যালোকের জ্যোতিতে আমাদের অন্তর উদ্ভাসিত হোক। আপনি সাহস ও শক্তির সাহায্যে কুসংস্কার, ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়ে সুস্থ সমাজ গড়ে তোলার যে স্বপ্ন দেখিয়েছে তা বাস্তবায়িত হোক। হে দুর্গম পথের দিশারি, আজ বিদায়ের মুহূর্তে অশ্রু সজল নয়নে বেদনা বিপুল হৃদয়ে আপনাকে অভিনন্দন জানাই। আপনার অগ্রগতি হোক বাঁধ ভাঙা স্রোতের মতো দুর্বার, দুরন্ত ও উদ্দাম। আপনার সাফল্যই আমাদের বিদ্যুৎশালী ও কর্মচারী করে তুলবে। পরিশেষে পরমেশ্বরের কাছে আপনার সাফল্য, নীরব জীবন ও পরম শান্তি কামনা করে সকলের শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানান দুবাই ভবন। শুভানুধ্যায়ী সহকর্মী ও পরিচালন সমিতির সদস্য ও সদস্যবৃন্দা, তিন্না ইলামপুর পঞ্চায়েত স্মৃতি বিদ্যামন্দির, তিন্না, হুগলি। নিরাপদ স্যার, আপনি যদি একটু উঠে আসেন আমাদের মঞ্চে। স্বপন স্যার, হেড স্যার আপনি একটু উঠে আসবেন। কাশিরাম স্যার, সাধনদা, মইজুদ্দিন স্যার আপনারা একটু উঠে আসুন। দিদির দুষ্টু ছাত্রী শ্যামলিদি কাশিরাম স্যারের হাত দিয়ে আপনাকে ছোট্ট একটি উপহার দিচ্ছেন এবং আপনার কাছে অনুরোধ রেখেছেন সেটি খুলে সকলকে উন্মোচিত করার জন্য।
প্রোগ্রামটা পরিচালনা করেছে সবাই মিলে। আমি বিশেষ করে রাজা, শুভদীপ, সাবিনা, আমাদের রিয়া, সবাইকে আমি একটু ফুলের তোড়াটা দিদির হাতে তুলে দিতে পারি। প্রদীপটা দিদিকে আর পাবে না, ব্যাস। পঞ্চম শ্রেণীর ছাত্রীরা তোমরা যদি কোনো গিফট দিতে চাও আস্তে আস্তে এগিয়ে এসো। আছো কেউ? পঞ্চম শ্রেণীর ছাত্রী কত যে স্মৃতি হেড স্যার এবং কাশিরাম স্যার সামান্য, স্বপন স্যার সামান্য কিছু উপহার এনেছে, তাদের অনুরোধ করছে সেগুলো সমাজের হাতে তুলে দেওয়ার জন্য। সাথে একটু শান্ত হও, স্যারেদের কাছে নিয়ে দিতে দাও। তোমরা একটু সাইডে দাঁড়াও, একটু সাইডে দাঁড়াও, সামান্য সামান্য। পঞ্চম শ্রেণীর ছাত্ররা যদি কেউ কোনো গিফট দিতে চাও তোমরা এগিয়ে এসো। ষষ্ঠ শ্রেণীর ছাত্র বা ছাত্রী নিরাপদ স্যার সামান্য কিছু গিফট দিতে চাইছেন দিদিকে, আপনাকে অনুরোধ করছি ওটা দিদির হাতে তুলে দেওয়ার জন্য। ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা দিদির হাতে গিফট তুলে দাও। মইজুদ্দিন স্যার দিদির হাতে সামান্য গিফট তুলে দিলে। ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা দাও। এরপর সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী তোমরা তৈরি থাকো। অষ্টম শ্রেণী তোমরা তৈরি থাকো। সবাই না হলে দিতে পারবে না, তোমাদের হলে এসো। আবার সব কিছু গিফট দেওয়া হলে আবার দিদির সাথে একসাথে দাঁড়াবে। হ্যাঁ, হয়ে গেলে তোমরা একটু বেরিয়ে এসো, নাহলে বাকিরা দিতে পারবে না। অষ্টম শ্রেণীর পর নবম শ্রেণী, অষ্টম শ্রেণীর পর নবম শ্রেণী চলে এসো। হ্যাঁ, হয়ে গেলে তোমরা একটুখানি সরে দাঁড়াও, নাহলে বাকিরা দিতে পারবে না। এরপর দশম শ্রেণী, নবম শ্রেণীর হলে দশম শ্রেণী। তোমাদের বলছি গিফটগুলো দেওয়া হয়ে যাক, তারপরে তোমরা আবার এসে দিদিকে প্রণাম করবে। একটু সাইডে দাঁড়াও, প্রত্যেককে অনুরোধ করছি একটু সাইডে দাঁড়াও। নবম বা দশম শ্রেণী যদি কেউ থাকো, একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী, দশম শ্রেণী ছাত্রছাত্রীরা এসো। একটু সাইডে দাঁড়াও, সবাইকে আবার হয়ে যাক, তারপর আবার প্রণাম করবে। দশম শ্রেণী যাও। দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা এসো।